প্রায় ১০ বছর পর জীবিতাবস্থায় মা বাবার কাছে ফিরল সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার। যোগাযোগ না থাকায় মেয়ে বেঁচে নেই বলে ধরে নিয়েছিলেন কুমিল্লা ১৪ গ্রামের মোহাম্মদ আলী ও ফাতেমা বেগম। দীর্ঘ সময় পর মেয়েকে ফিরে পেয়ে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। দরিদ্র সংসারের হাল ধরতে দালালের প্ররোচনায় ২০১৬ সালে মেয়েকে সৌদি আরব পাঠান এই দম্পতি। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল প্রথম ১.৫ বছর। সেই সময় টাকাও পাঠান এই রেমিটেন্স যোদ্ধা নারী। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কেটে যায় প্রায় ৯ বছর। বাবা মা ধরে নেন দেশটিতে মারা গেছেন আফরোজা। ১.৫ বছর মাঝে খবর পাইছি, ১.৫ বছরের পরে আর এই পর্যন্ত আর খবর আছে। বাঁচিতে না চাইতে মনে হচ্ছে নাই দুনিয়াতে আর হইতেন না, হাসি এটা শুকর। আফরোজা জানান, দেশটিতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। ১ বছর পর থেকে বেতন বন্ধ করে দেয় মালিকপক্ষ। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দিতেন না তারা। পরে পুলিশের সহায়তা নিয়ে আফরোজা দেশে ফেরার সুযোগ পায়। টাকা চাইলে টাকা দিত না, ও ফোনটা দিত না। এখন আমার সমস্যা নেই, ফোনটা না দিলে মামা বাবা আছে, বোন আছে, ভাই নেই। সৌদি আরবের পুলিশের হেফাজতে থাকা এই নারী গেল ১৭ এপ্রিল দেশে ফিরে আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে তাকে চিহ্নিত করে সিভিল এভিয়েশন সিকিউরিটি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রবাসী কল্যাণ ডেস্ক ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ব্রাকে পাঠিয়ে দেয়। পরে পরিবারের সন্ধান পায় সংস্থাটি। আমাদের দূতাবাসকে আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে একটা মানুষ যখন বিদেশে কর্মসংস্থানে যাচ্ছে, চুক্তির মেয়াদ আছে, এটা যদি কোনো একটা অনলাইন সিস্টেমে থাকে যে সেই ব্যক্তি তার পরিবারের সাথে যোগাযোগ করছে কিনা, দেশে ফিরে আসলো কিনা, ছুটিতে পাঠালো কিনা নিয়োগকর্তা, এই জিনিসগুলো যদি মনিটরিং না করা হয়, তাহলে এই ধরনের আফরোজা আক্তারের মতো আরও মানুষের কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এসব ঘটনায় বিদেশে থাকা দূতাবাসগুলোর কোনো সহায়তা পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। গেল ৮ বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ১.৫ শতাধিক নারী কর্মী এভাবে ফিরে এসেছে পরিবারের কাছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।